আমার খবর। শান্তিনিকেতনের পাশাপাশি গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতন। তার বিশ্বাস ছিল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব তখনই যখন গ্রামের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও সামাজিক সচেতনতায় সমৃদ্ধ হবে। সেই ভাবনা থেকেই তিনি পল্লী পুনর্গঠনের এক অনন্য মডেল গড়ে তোলেন, যা আজও বিশ্বভারতীর অন্যতম ঐতিহ্য। এই ঐতিহাসিক উত্তরাধিকারকে স্মরণ করে বিশ্বভারতী শ্রীনিকেতনে পালিত হল বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠনের দর্শন, গ্রামীণ উন্নয়নের ইতিহাস এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কবিগুরুর এই মহৎ উদ্যোগে তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর সহ দেশ ও বিদেশের বহু শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী, সমাজকর্মী যুক্ত হয়েছিলেন। শ্রীনিকেতনকে কেন্দ্র করে কৃষির আধুনিকীকরণ, কারিগরি শিক্ষা, কুটির শিল্পের প্রসার, নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে গ্রামগুলিকে আত্মনির্ভর করে তোলার কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজও বিশ্বভারতীর পল্লী সংগঠন সংলগ্ন গ্রামগুলোতে নানা উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, অধ্যাপক ডক্টর অমিত হাজরা, দুবরাজপুরের বিধায়ক অনেপ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিশ্বভারতীর অধীনে থাকা বিভিন্ন গ্রামের কৃষক, মহিলা কৃষক, ছাত্রছাত্রী, গ্রামবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যাপক ডক্টর অমিত হাজরা জানান, বর্তমানে বিশ্বভারতী 65টি গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। খুব শীঘ্রই আরও 20টি গ্রাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। ফলে আগামী দিনে মোট 85টি গ্রামের মানুষের সঙ্গে শিক্ষা, কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বিশ্বভারতী। এই 100 বছরের উপরের যে মডেল, সেই মডেলে আস্তে আস্তে অনেক কিছু জুড়ছে, অনেক কিছু জোড়ার চেষ্টা হচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের সঙ্গে এখন বিভিন্ন সংস্থার যে মৌ হচ্ছে, সেই মৌগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা আজও এই ধরনের কোনো গ্রাম উন্নয়ন মডেলকে বোধ হয় প্রত্যক্ষ করেননি। আমাদের ভিলেজের সংখ্যা আস্তে আস্তে ক্রমশ বেড়েছে। 35 থেকে 40, 50, 60, 65, এখন আমরা আর একটা সংস্থার হাত ধরে আরো 20টা গ্রামকে অ্যাডপ্ট করার, খুব তাড়াতাড়ি শীঘ্র অ্যাডপ্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ আমরা 85টা গ্রামে হয়তো আর 2-1 মাসের মধ্যেই পৌঁছে যাব। এখন এই গ্রামগুলিকে বিশ্বভারতী যে নজরে দেখে, সেইটা বোধহয় অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের, অন্যান্য অনেক সংগঠনের ঈর্ষার কারণ। তা না হলে তারা হঠাৎ করে বিশ্বভারতীর গ্রাম উন্নয়নের যে মডেল, সেই মডেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। মাননীয় উপাচার্যের এখানে আসার পরে আরো একটা জিনিস খুব প্রত্যক্ষ করা যাচ্ছে যে আমাদের এখানকার যে বিভিন্ন ডিপার্টমেন্ট, যারা আজও আমাদের দপ্তরের সঙ্গে সংযোগবিহীন ছিল, তারা অনেকেই সাহায্যের হাত বাড়াচ্ছে এবং তারা গ্রামে গিয়ে কাজ করতে প্রস্তুত, সেটা আমাদের জানাচ্ছে। উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ বলেন, গ্রামীণ উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। রবীন্দ্রনাথের দেখানো পথ অনুসরণ করেই বিশ্বভারতী ভবিষ্যতেও গ্রাম বাংলার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাবে। 1 শতাব্দীরও বেশি আগে রবীন্দ্রনাথ যে পল্লী পুনর্গঠনের স্বপ্ন দেখেছিলেন, বিশ্ব পল্লী উন্নয়ন দিবস সেই স্বপ্নকেই নতুন করে স্মরণ করিয়ে দিল। বর্তমান সময়েও তাঁর সেই আদর্শ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। আমি চাইবো অ্যাটলিস্ট প্রফেসর হাজরা এগ্রিকালচার, আমাদের হর্টিকালচারের সঙ্গে জুড়ে, কেভিকের সঙ্গে জুড়ে অ্যাটলিস্ট 5টা ডেমনস্ট্রেশন দেওয়া হোক নিউট্রিশনাল গার্ডেন। নিউট্রিশনাল গার্ডেন ইন 5 ভিলেজেস, অ্যাডপ্টেড ভিলেজেস। নিউট্রিশনাল গার্ডেন হচ্ছে মিক্সচার অফ পালসেস, যেগুলো নিউট্রিশন দিচ্ছে, হর্টিকালচারের ডিফারেন্ট কম্পোনেন্ট করে নিউট্রিশনাল গার্ডেন, যেটা দরকার নিউট্রিশনাল সিকিউরিটির জন্য। তা আমাদের এখন দরকার, প্রধানমন্ত্রীজি 22-এ বলেছিলেন যে ডাবলিং ফার্মার্স ইনকাম করবেন। অনেক জায়গায় হয়ে গেছে ডাবলিং ফার্মার্স ইনকাম,
কিন্তু ডাবলিং ফার্মার্স ইনকামের জন্য আমাদের খালি ডাবলিং ইনকাম না, আমরা গ্রিন রিভলিউশনে ফুড সিকিউরিটির জন্য টার্গেট করেছিলাম। গ্রিন রিভলিউশনে আমাদেরকে এখন টার্গেট, নাও উই আর গোয়িং ফর এ প্যারাডাইম শিফট ফ্রম কার্বোহাইড্রেট রিভলিউশন। গ্রিন রিভলিউশন কে কার্বোহাইড্রেট রিভলিউশনও বলা হয়। অ্যান্ড আমরা এখন কার্বোহাইড্রেট রিভলিউশন থেকে ইনকাম রিভলিউশনে যাচ্ছি। ইনকাম রিভলিউশন মানে ডাবলিং ফার্মার্স ইনকাম, তার সঙ্গে নিউট্রিশনাল সিকিউরিটি। এবং নিউট্রিশনাল সিকিউরিটির জন্য হর্টিকালচারের, আমাদের হর্টিকালচারের ইউনিট থেকে প্লাস কেভিকে দিয়ে যদি 5টা মডেল গার্ডেন, নিউট্রিশনাল গার্ডেন যদি তৈরি করা হয়, এটা আমার মনে হয় 5টা দিয়ে শুরু করা হোক, একটা নিউট্রিশনাল গার্ডেন 5 জায়গায়। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।